أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله مولانا العظيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কিছুদিন পর আসছে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। এই কুরবানি ঈদে আমরা অনেকেই পশু জবাই করব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মানসিক অর্থনৈতিক প্রস্তুতি আমরা অনেকে গ্রহণ করছি, এবং এই কুরবানিটা কেবলমাত্র যাতে আল্লাহর জন্যই হয় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি, এবং এই চেষ্টা করাটা জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা হজ্জে বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ আমরা যে পশুগুলা কুরবানি করে থাকি সেই পশুর রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কে কোন নিয়তে কুরবানি করেছে, তার অন্তরে কি আছে। এই জন্য আমরা যখন কুরবানি করি তো আমাদের সমাজের একটি ভুল ধারণা আছে বা ভুল বিশ্বাস যে পশু জবাইয়ের সময় কুরবানির দাতার নাম পড়া এটা জরুরি মনে করা হয়। অর্থাৎ সবচেয়ে উত্তম তো হলো নিজের কুরবানিটা নিজে দেয়া। তো যেহেতু অনেকেই দিতে অভ্যস্ত না বা দিতে সাহসও করেন না, সাধারণত আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা কোনো আলেমকে দিয়ে অথবা দিনদার কোনো ব্যক্তিকে দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করি। তো আমরা গরু, মহিষ এগুলার ক্ষেত্রে, ওট দেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু 7 জনের নামে দেয়া যায়, 7 জনের একটা তালিকা, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান এরকম, অমুকের পিতা অমুক সহ এরকম লম্বা একটা লিস্ট ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে হাতে আমরা ধরাই দিই। এখন সব রেডি হয়ে গেছে, এখন ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব এটা পড়তে পড়তে দেখা গেছে পশুরের দিকে কষ্ট হচ্ছে, এবং এইটা যখন যদি আমরা মুয়াজ্জিন সাহেব যদি না পড়ে যদি বিসমিল্লাহ বলে ছুরি চালিয়ে দেয়, তখন আমরা যারা কুরবানি দাতা আছে আমরা কষ্ট পাই। আপনি করলেনটা কি? আপনি তো আমাদের নামই নিলেন না, কিন্তু কুরবানি মনে হয় নাই। এরকম একটা ধারণা আমাদের সমাজের মানুষের মধ্যে আছে। আসলে বিষয়টা জরুরি না। যার নামে কুরবানি দেওয়া হচ্ছে, যে নামগুলো আছে সেগুলো তো আমাদের জানাই আছে। সুতরাং জাস্ট এতটুকু মুকুমের নামে দেওয়া হচ্ছে এটা না বললেও হবে। খতিব সাহেব, ইমাম সাহেব অথবা যিনি কুরবানি দিচ্ছেন তিনি বিসমিল্লাহ বলে ছুরি চালিয়ে দিলে হবে। আমি যে এখানে আছি কার কার নাম এটা দিচ্ছি আমার জানা থাকলে বিষয়টা হয়ে যায়। সুতরাং এটা জরুরি মনে করে পশুকে রেডি করে আবার এই 7টা নাম পড়তে পড়তে পশুকে কষ্ট দেওয়া এটা আসলে ঠিক না। বরং উচিত হচ্ছে যত দ্রুত পশুকে কুরবানি করে ফেলানো যায়। আর যার নামে এটা করা হচ্ছে তিনি যদি মনে মনে অথবা উনি জানেন এটা কার কার নামে, এনাফ। এটা যিনি করছেন তাকে এই নামগুলা জোরে জোরে পড়তে হবে। অমুকের নাম, অমুকের পিতা অমুক, অমুকের পিতা এইভাবে 7 জনে বলতে হবে। বিষয়টা আসলে জরুরি কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।